আগের পার্টে বলেছিলাম তোমাদের যে মামার বাড়ি কেন যাচ্ছি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এবার বলে রাখি কেন এসছি আর কী কারণে মামার বাড়ি এসছি। এখানে প্রথমে সবাইকে এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই, এখানে মামা বাড়ির সবাই আছে। এবার আশা করি প্যান্ডেল দেখে তোমরা বুঝে গেছোই যে কী কারণে এসছি মামার বাড়ি। তো আজকে ছিল আমার মায়ের ঠাম্মার শ্রাদ্ধের খাওয়ান দাওয়ান ছিল আজকে। তো গিয়েই মানে এত ভিড় ছিল, এত লোক ছিল গ্রামের। তো আমার দাদুরা সবাই বললো যে তোরা বসে যা, না হলে দেরি হয়ে যাবে। আর অনেকটা লেট করেও আমরা গেছিলাম, মানে দেরি হয়ে গেছিলো। তো এখানে আমরা ভাই বোনরা একটা টেবিল নিয়েছিলাম, আর মারা মারা মানে আমার মারা যে 4 বোন তারাও একটা টেবিলে বসেছিল। তো এখানে দেখতে পেলে প্রথমে খেলাম যা যা দেবার, আর কি বলবো। তো লাল শাক দিয়ে খেলাম, তারপরে শুক্তো দিয়েছিল, তো তারপরে মাথা দিয়ে ডাল চচ্চড়ি দিয়েছিল। তো শুক্তোটাও আমি নিইনি, ওটা দাদা নিয়েছিল, দাদার প্লেট দেখালাম। আর তারপরে দিল হলো যে মাছটাও আমি নিইনি, মাছ আমি খাই না। তো ওটাও আমার দাদা নিয়েছে। আর দাদা এদিকে 4টে মাছ নিয়েছে, তাই আমি ওকে দেখাচ্ছিলাম যে তুই কী করেছিস। তারপরে ছিল তোমার মালাইকারি, চাটনি পাঁপড় মিষ্টি যেমন থাকে ওইগুলো তো সব ছিল, দই ছিল। তো আর গ্রামের দিকে না দই করে। তারপরে ছিল সবথেকে ভালো জিনিস ছিল যেটা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর আমি বাইরে বেরিয়ে হজমোলাটা তখন দেখাতে ভুলে গেছি, তো আমি তোমাদের ওটা দেখাচ্ছিলাম। তারপরে আমরা এখানে টোটো ছিল, কেউ একজন টোটোয় করে এসেছিলো। তো তার টোটোয় আমরা সবাই ভাই বোনরা দেখতে পাচ্ছ সবাই মিলে বসে, আর ওই গরমের মধ্যে খেয়ে উঠে বাড়িতে না ঢুকে টোটোর মধ্যে বসে রয়েছি। মানে যেখানে হবে না তবুও গুতে গাতে দেখো ওরা বসে রয়েছে। তো আমি ওদেরকে বলছি চ ঘরে চ, প্রচুর গরম লাগছে। ওরা বলছে না যাবো না, এখানেই বসে থাকবো। তো তারপরে এই যে আমার বাপি ওদিকে মেসো মাসি, মানে আমার বাপিরা যে 4 ভাইরা ভাই, আমার মারা 4 বোন, তো সবাই মিলে গল্প করছিল দাঁড়িয়ে। তারপরে আমি বাড়িতে এসে চেঞ্জ করে তো বেরালাম। আমার বাড়ির পাশে যে দেখিয়েছিলাম আসার সময় ইচ্ছামতি নদীটা, ওখানে হেঁটেই যাওয়া যায় ভেতরের রাস্তা ধরে। তো আমরা ভেতরের দিক থেকেই যাচ্ছিলাম। আর সবথেকে ইন্টারেস্টিং কী জানো তো, আমার মারা যেহেতু 4 বোন 1 ভাই, তো আমাদের মামার বাড়িতে গেলে মানে আমরা এত ভাই বোন আর মাসিরা, কাউকে আমাদের আলাদা কাউকে দরকারই পড়ে না মজা করার জন্য। আর একা একাও লাগে না, তো খুব ভালো লাগে। আর আমি মামাবাড়ি গেছি অনেক দিন পর, মানে অনেক দিন মানে প্রায় 7-8 মাস পর, মিডিল আর যাওয়াই হয়নি। তো তারপরে তো গেছি সবার সাথে, আর একটা অনুষ্ঠান ছিল বলে হয়তো যাওয়া হয়েছে, নাহলে আরও হয়তো দেরি হতো। তো এখানে দেখো কত সুন্দর লাগছে না, চারিপাশে সবুজ আর সবুজ। আর মামাবাড়ি গেলে সবুজটা দেখা যায়। তো নদীর পাড়টা দেখো কত সুন্দর লাগছে না। আগে না এই জায়গাটা আরও সুন্দর ছিল, এখন সবাই আর কি ঘর দোর করে নিচ্ছে। আগে খুব ফাঁকা ছিল, আমরা যখন ছোটোবেলায় আসতাম খুব সুন্দর লাগতো। আর তখন না বিকেল হয়ে গেছিলো, প্রায় 5টা 5:30 মতন বাজছিল। তো ওই জন্য ভিউটা দেখো আরও কত সুন্দর লাগছে। তারপরে ওখানে আমরা ঘুরে ঘাড়ে নদীর ধারে সেরকম আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে তোমার মামার বাড়ির দিকে আসছিলাম। আর এখানে আসার সময় না মানে গ্রামের দিকে কী হয়, 10 টাকার অনেকগুলো ফুচকা দেয়। তো ওখানে ছিল প্রায় 7টা মতন, এখানে তো তোমার 10 টাকা 3টে মতন দেয়। তো 7টা দেয়, আর ফুচকাটাও খুব সুন্দর করে। মামার বাড়ি গেলে মানে এখান থেকে ফুচকা খাবোই খাবো। তো ভীষণ মানে ছোলা মটর এইগুলোও দেয়। অনেক জায়গায় পেঁয়াজটাও দেয়, কিন্তু আমার মামাবাড়ির পাশে উনি পেঁয়াজটা দেয় না। তো এখানে টক জলটা রেডি করতে দাও, কতগুলো গন্ধরাজ লেবু দিয়েছে। আর ওনার সব কিছু মোটামুটি রেডিই ছিল, টক জলটা রেডি ছিল না বলে উনি বললো টক জলটা রেডি করে নিই। এদিকে তো দেখতেই পেলে আমি ফুচকা খাওয়ার জন্য কতটা এক্সাইটেড। আর আমার মা দাদা টাদা না ওরা সবাই ঝাল দিয়ে খাচ্ছিলো। আমি ঝালটা অতটাও পছন্দ করি না, ঝাল আমি খেতে পারি না আর কি। তো আমারটা ঝাল সেরকম ছিল না, একদম না থাকার মতন। তো হ্যাঁ জানি তোমরা অনেকজনই ঝাল দিয়ে খাও, অনেকজন কি প্রায় সবাই ঝাল দিয়েই খায়, কিন্তু আমি ঝাল দিয়ে খাই না। তো এবারে ওখানে লাস্টে না ফুচকাটা দেয় চাটনি দিয়ে। চাটনিটা কিসের চাটনি আমি ঠিক জানি না। তো চাটনিটা ভীষণ সুন্দর। এদিকে আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমার মাথায় একটা মশা বসেছিল আর কি। তো কী আর বলবো, তখন তো বুঝতে পারিনি। তারপরে বাড়িতে চলে আসি, বাড়িতে এসে চা করা হয়। সবাই বলে যে মানে লেবু দিয়ে চাটাই করো। তো লেবু দিয়ে চাটাই করে দেখতেই পেলে আমার মা বিস্কুটে করে দেখালো, সবাই মিলে খাওয়া হলো। তারপরে রাতে করেছিল লুচি লুচি আর ছোলার ডাল। তো ওখানে দেখলে মা লুচিটা বেলে দিচ্ছিলো, আর একটা মামি তোমার লুচিগুলো ভাজছিল। এটা আমার বড় মামি হয়। আর এখানে সব বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলো করছে।
রান্নাঘরে এসে দেখি তখন ডালটা প্রায় হয়েই এসছে। তো মা রান্নাটা করছে ডালটা শেষের দিকে প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি তখন ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম, তারপরে বোনকে বললাম চ একটু বাইরে দিয়ে ঘুরে আসি, কতটা অন্ধকার কেমন দেখাই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ কত অন্ধকার রয়েছে। তো তারপরে মা ডাকছিল যে চলে আয় খেয়ে নে, অনেকটা রাত হয়ে গেছে। আর এইদিকে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, যে বাঁশখুঁটি দেখা যাচ্ছে, ওখানটা আমার মায়ের ঠাম্মার কাজটা করা হয়েছিল। তারপরে ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি ভাইরা সব বোনরা সব খেতে বসে গেছে। আমি আর বোন যেহেতু বাইরে ছিলাম, তো বোনকে বললাম তুইও বসে যা ওখানে ভাইয়ের পাশে। তো ওরা বসে পড়লো। আর লুচি আর ছোলার ডাল তো তোমাদের আগেই বলেছিলাম যে লুচি আর ছোলার ডাল হচ্ছে। খেয়ে আমি বললাম চল একটু তাহলে বাইরে দিয়ে আবার একটু হেঁটে আসি, হেঁটে এসে ঘুমিয়ে পড়বো। তো এটা আমার সেজো মাসির মেয়ে। আর এই যে আমার বোনের তো পাগলামি শেষ নেই, ও টর্চ লাইট যে কী ভালোবাসে নিয়ে, দেখছো পাগলামি করছে কেমন। তারপরে আমরা সবাই মিলে হাঁটা চলা করে বাড়িতে গেলাম। তো ভিডিওটা এই অবধি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা বাই।